নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি আপনাদের কাছে বাঙালির ঐতিহ্যবাহী রান্না মোচার ঘন্ট। সম্পূর্ণ নিরামিষভাবে, একদম মোচা ছাড়ানো সহ দেখাবো। তো চলুন মোচাটা আমি ছাড়িয়ে নিই। প্রথমে আমি মোচার খোসাগুলো এভাবে তুলে নিচ্ছি, দিয়ে এবার কীভাবে ছাড়াতে হয় আপনাদেরকে দেখাচ্ছি। আমি আজকে দুটো মোচা নিয়েছিলাম, দুটোই রান্না করব না, একটা রেখে দেবো আর একটা রান্না করব। মোচা তরকারি রান্না করা খুবই ইজি, বাট এটা ছাড়ানো একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময় লাগে। তো দেখুন আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে মোচার যে বোটা মতো আছে, মোচার মানে এই যে কলা ফুল, এই কলা ফুলের মাঝের যে ডাঁটিটা আছে মোটা মতো, এই ডাঁটিটাকে আমি বাদ দিয়ে দেবো, আর সাদা মতো খোসাটা এটাও বাদ দিয়ে দেবো। তো এইভাবে প্রত্যেকটা আমি ছাড়িয়ে নেব। মোচা ছাড়াতে বসলে সেই ছোটোবেলার কথা মনে পড়ে, তখন মায়েরা ছাড়াতো। তো এই মোচার যে খোসাগুলো, এগুলো নিয়ে আমরা পুকুরেতে ভাসাতাম নৌকা বলে, খুব ভালো লাগতো এগুলো। তো চলুন এইভাবে আমি বাকিগুলো সব ছাড়িয়ে নিয়ে কুচিয়ে নিচ্ছি আস্তে আস্তে। সাবধানেই কুচাবেন বটিতে। আর হ্যাঁ, এখানে একটা ছোট্ট টিপস, মোচার যে কস দাগ হাতে লেগে যায়, তার জন্য আপনারা সর্ষের তেল হাতে মাখিয়ে রাখতে পারেন আগে থেকে, অথবা মোচা ছাড়ানোর পর লেবু খোসা দিয়ে কস দাগটা তুলে নিতে পারেন। তো আমি লেবু খোসা দিয়েই তুলেছিলাম, কারণ সর্ষের তেল আগে থেকে মাখিয়ে রাখলে কি হয়, যখন মোচাগুলো আমি কুচাবো তখন হাতটা স্লিপ হয় বটিতে কাটলে। তো আমি ওই লেবু খোসা দিয়েই হাত পরিষ্কার করে নিয়েছিলাম। তো যাই হোক, আমি এইভাবে ছাড়িয়ে নিয়ে মাঝখানের যখন মোটা মতো চলে আসবে, যেটা ছাড়ানো যাবে না, এটা আমি কুচিয়ে নেব। কারণ এর যে এই ফুলগুলো আর ছাড়ানো যায় না ঠিকঠাক করে, তাই এগুলো আমি ভালো করে সরু সরু করে কুচিয়ে নিচ্ছি। মোচা কিন্তু বন্ধুরা খুবই উপকারী একটা খাবার, খুবই স্বাস্থ্যকর। আর এটা দুভাবেই রান্না করা যায়, নিরামিষ ও আমিষ। আমি এখানে আজকে নিরামিষই দেখাচ্ছি। আপনাদেরকে একদিন মোচা চিংড়ির রেসিপি দেখাবো আমিষ পদ্ধতিতে। যেহেতু আজকে আমি নিরামিষ বানিয়েছিলাম, তাই বেশ কিছুটা আদা আমি কেটে শিলেতে আমি বেটে নিচ্ছি। আর মোচাটা ধোয়া হয়ে গেছে, ধুয়ে এর সাথে প্রেসারে একটা সিটি দিয়ে নিচ্ছি, তার সাথে আলুও কুচিয়ে নিচ্ছি। আর দুটো চিড়ে কাঁচা লঙ্কা নিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা আমি সিদ্ধ করে নেব। দিয়ে নুন, পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে একটা সিটি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা কড়াতেও একটু সিদ্ধ করে জলটা ফেলে দিতে পারেন। মোচার যে কষ জলটা কালো জল বেরোবে, সেটা কড়াতেও করতে পারেন। আমি প্রেসারে করে নিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এরপর আমি প্রেসারে সিটি পড়তে পড়তে সেই ফাঁকে আমি আদাটা বেটে নিচ্ছি। আমি যে পরিমাণে মোচাটা নিয়েছি পুরোটা আমি রান্না করব না, এর হাফ রান্না করব, বাকিটা আমি সন্ধ্যাবেলায় একটু টিফিন বানাবো। মোচার চপ করার ইচ্ছা আছে, তো সেটাও আপনাদেরকে সেই রেসিপিও দেখাবো। দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে। আর এখানে একটু ঘরোয়া মশলার পেস্ট বানিয়ে নিয়েছি, হলুদ লঙ্কা জিরে দিয়ে। এবার আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং কিছুটা পরিমাণ তেল দিচ্ছি। আর তাতে এখানে ফোড়ন দিচ্ছি, 5 ফোড়ন, তেজপাতা ও শুকনো লঙ্কা। ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে বেটে রাখা আদাটা দিয়ে দেবো 1 চামচ মতো, ও দিয়ে দেবো একটু লবণ আর চিড়ে করে রাখা কাঁচা লঙ্কা একটা। এবার এই ঘরোয়া মশলার পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। এটা আমি নিরামিষ করছি, তাই যদি আপনারা আমিষ খেতে চান তো সেক্ষেত্রে এটা একটু রসুন কুচি ও পেঁয়াজ কুচি ব্যবহার করবেন, সেটা অন্যরকম টেস্ট হবে। যেহেতু আমি আজকে নিরামিষ করছি, তাই আমি আদা দিয়ে এটা করে নিচ্ছি। এভাবে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব এবং যখন দেখব মশলা থেকে প্রায় তেল ছেড়ে আসছে, তখন আমি সিদ্ধ করে রাখা ওই আলু ও মোচাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নিচ্ছি। যেহেতু সিদ্ধ করার সময় আমি এটা হলুদ ও নুন দিয়েছিলাম, তাই আমি এখানে নুনটা একটু পরিমাণ মতো
দেখেই দিচ্ছি, আগে থেকে বেশি দূর নুন দেবো না, শেষে আমি টেস্ট করে নুনটা দেবো। এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন দেখবো কড়া থেকে প্রায় ছেড়ে আসছে, তখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আমি আমার মতো দিয়েছিলাম। তো তারপর আমি দিয়ে দেবো একটু সামান্য ঘি, যেহেতু নিরামিষ করেছি তাই একটু ঘি দিচ্ছি। ঘি দিলে এর সেন্টটা খুব ভালো হয়। এই দেখুন কি সুন্দর হয়ে গেল আমার নিরামিষ মোচার তরকারি। এবার এটা আমি নামিয়ে নেব। এটা আপনারা ভাতে বা রুটি দুটোতেই খেতে পারেন। তো এই ছিল আজকের আমার রেসিপি মোচার ঘন্ট। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।